नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करते चलेछि, गतकालके मोहनबागानेर अनुशीलने जोग दिएछेन मोहनबागान समर्थकदेर प्राणभोमरा दिमित्री पेत्रातोस। तो दिमित्री पेत्रातोस तिनि गतकाल थेके अनुशीलने माठे नेमे पड़ेछेन, जेटा सबुज मेरुन समर्थकदेर जोन्नो एकटा बड़ोई खुशिर खबर बला जाय। सामनेई डार्बी रयेछे 18 আগস্ট, तार आगे दिमित्री पेत्रातोसेर एई माठे नेमे पड़ाटा एटा किन्तु सबुज मेरुन जनताके अनेकटाई किन्तु आश्वास जोगाबे। तो एबार ब्यापार हच्छे गतकालकेर अनुशीलनटा छिलो माने मेनलि रिकभारि सेशन छिलो आर कि। तार आगे खेलेছে मोहनबागान डुरान कापे, तो तारই কিন্তু রিকভারি সেশন ছিল, যেখানে কিন্তু গতকালকে অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসোকে কিন্তু আসতে দেখা যায়নি, মাঠে দেখা যায়নি। এছাড়া কিন্তু আপুইয়া তার কিন্তু সামান্য কিছুটা ইনজুরি হয়েছে ম্যাচেতে, সেই কারণে তাকে মানে গতকালকে ম্যাচের পর তিনি কিন্তু ব্যান্ডেজ বেঁধে মাঠ থেকে বেরোচ্ছিলেন। তবে জানা গেছে তার চোটটা খুব একটা গুরুতর নয়, তো এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই। তবে সামান্য হালকা একটু ইনজুরি তার কিন্তু হয়েছে, এইটাই কিন্তু খবর রয়েছে। তবে দিমিত্রি পেত্রাতোসের মাঠে নেমে পড়াটা প্র্যাকটিসে, এটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর সবুজ মেরুন সমর্থকদের জন্য। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তো আজকে কিন্তু 10 তারিখ এবং আজকে বেলা 12টায় আনোয়ার আলী কেসের রায় কিন্তু দিতে চলেছে পিএসসি। তো ব্যাপারটা হচ্ছে অনেক কাটাছেড়া কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে। যেমন গতকাল খবর ছিল যে রঞ্জিত বাজাজ এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু আরও 2 সপ্তাহ সময় চেয়েছে যাতে তারা জবাব দিতে পারে। তো এখনও অবধি তারা কিন্তু সেই জবাব, যেটা 8 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা ছিল তাদের একটা লিস্ট, সেইটা কিন্তু মানে চিঠি, সেই চিঠি কিন্তু তারা জমা দিতে পারেনি তাদের মন্তব্য লিখে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু আনোয়ার আলী মামলার রায় কিন্তু দেবে পিএসসি। এবার দেখা যাক কি রায় আসে। বেলা 12টার সময় কিন্তু হিয়ারিং রয়েছে। তো মোহনবাগান কিন্তু একদমই তাদের বিষয়ে মানে একদম সোজাভাবে দাঁড়িয়ে আছে। মোহনবাগান কিন্তু বলেই দিয়েছে 20 কোটি টাকা কম্পেনসেশন মোহনবাগান চেয়েছে। এছাড়া ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসির ট্রান্সফার ব্যান কিন্তু চেয়েছে মোহনবাগান। তো এবার দেখার বিষয় পরবর্তীকালে আজকে কি রায় দান হয় পিএসসির তরফ থেকে। যদি মোহনবাগান তাদের রায় মানে পিএসসির রায় সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু তারা ফিফাতেও যেতে পারে, এইরকম সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল রয়েছে। তো এবার দেখার বিষয়, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যত তাড়াতাড়ি এই ঝামেলাটা মিটিয়ে ফেলা যায়, কারণ এই বিষয়টা নিয়ে একঘেয়েমি হয়েই চলেছে, সেটা কার্যত তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে। তো মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ উইনার কোচ এই জুয়ান ফেরান্দো তিনি কিন্তু যোগ দিয়েছিলেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এইকে লার্নার সাথে। তো সেই ক্লাবে গিয়েও তিনি কিন্তু আশানুরূপ ফল দিতে পারেননি, সেই কারণে মাঝপথেই তাকে কিন্তু স্যাক করে দেওয়া হলো। তো তোমরা যদি দেখো তাহলে জুয়ান ফেরান্দো এই সাইপ্রাসের ক্লাবে তিনি যোগ দিয়েছিলেন 1 জুলাই 2024-এ এবং আগস্টের 9 তারিখে তাকে কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হলো। মানে একদমই ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারেনি তার আন্ডারে এইকে লার্নার্সা, যেখানে কিন্তু মানে ফ্রেন্ডলি ম্যাচে হেরেছে, ড্র করেছে, ইউরোপা কনফারেন্স লিগে হেরেছে, মানে খুবই খারাপ অবস্থা। সেই কারণে কিন্তু জুয়ান ফেরান্দোকে বিদায় করে দেওয়া হলো। এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট তোমাদের দিয়ে দেবো রহিম আলীর বিষয়টা নিয়ে। তো রহিম আলী তার কিন্তু সাইনিংটা গতকাল রাত্রিরে উড়িষ্যা এফসিতে ডান হয়ে গেছে। তিনি কিন্তু আজ থেকে উড়িষ্যা এফসির অনুশীলনে যোগ দেবেন এবং তিনি কিন্তু উড়িষ্যা এফসিতেই খেলতে চলেছেন আগামী সিজনে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।